ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার চাপরাইল বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি চাপরাইল বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ওলিয়ার রহমান, ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পিয়ার উদ্দিন, ৩ নম্বর কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লা, বিএনপি নেতা আরিফ হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, গত ১ জুন নাকুবাড়িয়া এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি একদমই সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ইতিমধ্যে নিহত ২ জনের রাজনৈতিক পরিচয় প্রকাশ পেয়েছে, কিন্তু দল একপক্ষীয় তদন্ত করে নুরুল ইসলামের মতো বর্ষিয়ান নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। নুরুল ইসলাম এই সংঘর্ষের সাথে কোনো রকমই জড়িত নয়। দ্রুত পুনরায় তদন্ত করে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।